একটা প্রতিষ্ঠান হয়েছে যেখান থেকে আমাদের জানা মতে এই যে আমি শামীম আরো যারা এখন আপনাদের আশেপাশের মসজিদের ইমাম আপনার বাসার পাশে রয়েছে, এটা আমাদের তেঁতুলিয়াবাসীর জন্য একটা সৌভাগ্যের বিষয় কিনা বলেন? এখন কি ঢাকাওয়ালারা এসে বলতে পারবে যে তেঁতুলিয়া থানায় গেলে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে এমন কোন ইমাম খুঁজে পাওয়া যায় না? এই কথাটা কমপক্ষে এই বর্তমান 2025 সালে এসে কোন মানুষের বলার কোন ক্ষমতা আছে? এটা কাদের বদৌলতে আজকে আমাদের সামনে বসে আছেন আমাদের উত্তরবঙ্গের বয়োজ্যেষ্ঠ আলেমেদিন, বিশিষ্ট আলেমেদিন, বুজুর্গ আলেমেদিন জনাব আলহাজ আব্দুল হামিদ সাহেব দামাত বারাকাতুহুম, এবং তার এই জায়গা দেওয়া এবং তার সুচিন্তার জায়গা থেকেই তিনি আমাদের এই তেঁতুলিয়া থানার সন্তানদের জন্য একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করেছেন। এরপরে যিনি তেঁতুলিয়ার মধ্যে কোরআনের আলো ছড়িয়েছেন, আমাদের দৃষ্টিতে এটাই আমরা দেখেছি। এর আগে তেঁতুলিয়া থানায় কোন মাওলানা সাহেব ছিলেন কিনা আমাদের জানা ছিল না। একজন আব্দুল রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আরেকজন হচ্ছে মাওলানা মুখলিসুর রহমান সাহেব, যিনি ময়মনসিংহ থেকে এসে আমাদের এই দিনী খেদমতের জায়গাটা তেঁতুলিয়ার এই মাদ্রাসার জায়গাটার খেদমতের জায়গাটাকে সমুন্নত করেছেন। তো আপনারা যে জায়গাটাতে এখন বসে আছেন এটা একটা তেঁতুলিয়া থানার উম্মুল মাদারিস বলা যেতে পারে। অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন যে হুজুরে মাদ্রাসা মানেই টাকা কালেকশন করছে। আসলে দেখেন, এটা একটা সামাজিক প্রতিষ্ঠান, কর্মী প্রতিষ্ঠান। আপনাদের সন্তানরা এখানে পড়ে, শত শত হাফেজ এখান থেকে বের হয়েছে। পুরো তেঁতুলিয়া থানায় এটা আসলে আছে এবং ঢাকায়ও ভালো ভালো প্রতিষ্ঠানে আপনার এই মাদ্রাসার ছাত্র আপনাদের সন্তানরা এখন খেদমত করছে। এটা তেঁতুলিয়াবাসীর জন্য, এটা আজকে যে দুইজন বক্তা এখানে আসছেন এদেরকে এই সমস্ত জায়গায় পাওয়াটা বড় টাফ ব্যাপার। এখন যিনি আমাদের সামনে বসে আছেন আব্দুর রহিম মাদানী সাহেব, তিনি কোনো থানা পর্যায়ের মাহফিল করেন না, কোন থানা পর্যায়ের মাহফিল করেন না। জেলা দেখি প্রত্যেকটা জেলায় আসলে উত্তরবঙ্গ থেকে উনি আমাকে লিস্ট দেখাইলেন, দেখেন কতগুলো সিরিয়াল আসছে। একটা মাহফিলও আমি ওদিকে রাখি নাই যে এবার ঢাকা বিভাগের বাইরে আমি কোনো মাহফিল নেব না। মানে শরীর আর কোরআন দীর্ঘদিন যাবত তিনি বয়ান করেন এই ময়দানে। তো তারপরেও তার ছেলের উস্তাদ হিসেবে দুইজনই আমাদের এই আড্ডাটা তিনি ফেলতে পারেননি, তাই তিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর এই মাদ্রাসার আমরা সৌভাগ্যবান যে হজরত আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, কথা বলবেন, আপনারা শুনবেন। তবে আপনাদের কাছে একটা অনুরোধ রাখি, যে মাদ্রাসা থেকে শত শত মসজিদের আলেম ইমাম আপনারা পেয়েছেন, সহি শুদ্ধ পড়নেওয়ালা ইমাম আপনারা কেরাত পড়নেওয়ালা ইমাম আপনারা পেয়েছেন, শত শত মাদ্রাসা তেঁতুলিয়া থানায় হয়েছে। এই মাদ্রাসাটা সকলের, এই মাদ্রাসাটা ভালোভাবে চলুক এই দায়িত্বটা আমাদের সকলের আছে না নাই? জনগণ আছে না নাই? আমাদের সকলের উচিত এই মাদ্রাসাকে টিকিয়ে রাখা। ফায়দা কি হবে? এটা তেঁতুলিয়া থানার উম্মুল মাদারিস, এখান থেকে শত শত ছাত্ররা হাফেজ জানেন কোরআনের কিছু পাখি যারা কোরআন কারীম মুখস্থ করেছে। হ্যাঁ, আল্লাহ আজকে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে এবং এই পাগড়ি প্রদান নেব যে আমাদেরকেও যেন সকলের সম্মুখে এরকম সম্মানের পাগড়িটা পরিয়ে দেওয়া হয়, এই চিন্তাটা এই জায়গা থেকে নেব আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমার ছেলেপুলো ছাত্র সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে রাত্র গভীর হয়ে যাওয়ার পরে অনেক ধৈর্যের সাথে আপনারা বসে আছেন। জেনে খুশি হবেন এই পর্যায়ে আমাদের এই আল মাদ্রাসাতুল তারবিয়াতুল ফিতরা হিউম্যান কেয়ার স্কুল থেকে 2020 সাল থেকে 2024 পর্যন্ত সর্বমোট 36 জন হাফেজ বের হয়েছে। তো আমরা এদেরকে পাগড়ি প্রদান করব আমাদের হযরতের হাত দিয়ে। তো এখানে আমাদের নাম ঘোষণা করতেছি। কয়েকজন বাচ্চা আমাদের উপস্থিত হইতে পারে নাই, তারা এখান থেকে বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে তারা আসতে পারে নাই, কারো পরীক্ষা, কেউ ছুটি নিয়ে গেল, এই জন্য তারা আসতে পারে নাই। বাকিদের নাম ঘোষণা করতেছি। আমি যাদের নাম ঘোষণা করব আমি অনুরোধ করব হাফেজ সাহেবরা সবাই স্টেজে চলে আসেন। আর আমাদের মাদ্রাসার আফিজুল কেরাম যারা আছেন আপনারা প্রস্তুতি নেন। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পিতা সুরুজারি, ফুটকিবাড়ি তেঁতুলিয়া। হাফেজ আবু তালহা, পিতা মোহাম্মদ আবুল কালাম আজাদ, কুড়িগ্রাম। হাফেজ আলিমুল ইসলাম,
রেহেন আলী মহিগঞ্জ, হাফেজ মোহাম্মদ ফারহান তাহমিদ পিতা ফরিদ হোসেন মোমিনপাড়া, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ হৃদয় শাহজালাল মাথাপাড়া, হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান জাইনাল আবদিন বিরানীজুন, হাফেজ মোহাম্মদ ওসমান গনি পিতা মাইনুদ্দিন মাথাপাটা, হাফেজ মোহাম্মদ ইউনুস আলী পিতা ফরিদুল ইসলাম দক্ষিণ কাশিমগঞ্জ, হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা নজরুল ইসলাম মাথাপাটা, হাফেজ মোহাম্মদ কাউসার মাহমুদ পিতা হাতেম আলী আজিজনগর, হাতেম মোহাম্মদ এনায়েতুল্লাহ পিতা মাওলানা মুখলিসুর রহমান তেতুলিয়া, হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ জাহিদুল ইসলাম মাথাপাটা, হাফেজ মোহাম্মদ শাকিব আল হাসান পিতা আজিজুল হক মাথাপাটা, হাফেজ মোহাম্মদ রাহাত ইসলাম পিতা হাবিবুর রহমান আজিজনগর, হাফেজ মোহাম্মদ শাকিব হাসান পিতা শহীদুল ইসলাম মাথাপাটা, হাফেজ মোহাম্মদ শাহপারান পিতা আব্দুল আজিজ আজিজনগর, হাফেজ মোহাম্মদ রাফিউল সামান পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম মাথাপাটা, হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান নয়ন পিতা মোহাম্মদ আব্দুল জলিল মাথাপাটা, হাফেজ মোহাম্মদ আইয়ুব আলী পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম মাথাপাটা, হাফেজ মোহাম্মদ রাহাত ইসলাম পিতা শফিকুল ইসলাম মাথাপাটা, হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা রিয়াদুল ইসলাম দর্জিপাড়া, হাফেজ মোহাম্মদ শাকিব হাসান পিতা আব্দুল মুতালিব আজিজনগর, হাফেজ মোহাম্মদ মারুফ হাসান পিতা মোহাম্মদ জিন্নাত আলী মাথাপাটা। আলহামদুলিল্লাহ। সবাই যারা আসতে পারেনি আমরা তাদের জন্য দোয়া করব এবং পরবর্তীতে তাদের পাগড়ি আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মানের সনদ দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সম্মান রক্ষা করার তৌফিক দান করেন, কোরআনের হেফাজতের তৌফিক দান করেন। আনাদুল্লাহ কোথায়? একজনের তেলাওয়াত আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون. هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله.
আমির অথবা আবু বকর স্টেজে আসুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আরেকটু কষ্ট দিতে চাচ্ছি। এ পর্যায়ে একটা বিশেষ সুসংবাদ আমরা দিতে চাচ্ছি যে আমাদের এই মাদ্রাসা থেকে 2024 সালের নুরানি বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা, যেখানে প্রায় 7,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, 7 লক্ষ 7 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তার মধ্যে আমাদের এই মাদ্রাসা থেকে 3টা বাচ্চা মেধা তালিকায় মোহাম্মদ রাহিদ আল ইমরান মেধা তালিকায় 15তম হয়েছেন। মোহাম্মদ মুস্তারি আনিসা দিনা মেধা তালিকায় 12 নম্বর হয়েছেন। মোহাম্মদ আরিফ ইশতিয়াক ফাহিম